এদের জীবনযাত্রা কতটা ভয়ঙ্কর দেখেন দেখেন কি একটা অবস্থা এখানে। বন্যায় প্রত্যেকটা বাড়িঘর তলায় গেছে, প্রত্যেকটা বাড়িঘরে যে দেখতে পারতেছেন ছাগল গরু কিছু কিছু বাড়ির অংশ মানে আছে, আর সব পুরো জায়গা তলায় গেছে। এই যে মহিষগুলা দেখতে পাচ্ছেন এগুলা তো ডাইরেক্ট পানির ভিতরে, মানে এতটুক ছোট্ট জায়গার ভিতরে মহিষ রাখারও জায়গা নাই দেখতে পারতেছেন। এই জায়গাগুলো আপনাদের কেউ চোখে পড়ে না, কারণ হচ্ছে এই জায়গাগুলো দ্বীপ জেলার মতন। আমরা শুধু যারা জাহাজে চাকরি করি তারাই শুধুমাত্র এই জায়গাগুলো আমরা দেখতে পাই, অন্যথায় এই জায়গাগুলো কেউ দেখতে পায় না। দেখতে পাচ্ছেন হাজার হাজার শত শত গরু মোষ এই যে মানে যেখানে পানি ডুবে নাই এখানে আশ্রয় নিছে। আর আপনি খেয়াল করবেন প্রত্যেকটা জায়গায় যে একবার প্রত্যেকটা জায়গা ডুবে গেছে গা, এরকম ভয়ঙ্কর বন্যা দেখতে পাচ্ছেন। এদের একটু জোয়ার ভালো পরিমাণে একটু বন্যা আসলে এদের পানি উঠে যায়, কিন্তু তারপরও যদি হয়তো মানে বেশি জোয়ার উঠে তাহলে কি জানি কয় আপনার বন্যায় বাইশা থাকা এমন পরিমাণ বন্যা হয় যে মানে প্রত্যেকটা ঘর তলায় যায়। তো আমরা যারা জাহাজে চাকরি করি তারাই শুধু বলতে পারবো এই জায়গাটার নাম, অন্য কেউ বলতে পারবো না। এই যে দেখতে পাচ্ছেন এক প্রকার প্রত্যেকটা বাড়িঘর এদের তলায় গেছে গা। তো আমি জাহাজ থেকে ভিডিও করতেছি অনেক দূর থেকে, অনেক দূরে আমার জাহাজ অনেক দূর দিয়ে যাইতেছে, কিন্তু আমি ফুল জুম দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে মাছ ধরার ট্রলারগুলো চলতেছে। এই জায়গাটা হচ্ছে আমরা যেটা ধরি আপনার চরগজারিয়া। এই চরগজারিয়ার এমন একটা দুইটা চর আছে এখানে, দোনোটা চর প্রায় মানে সবটা জোয়ারের পানিতে তলায় যায়, জোয়ারের পানিতে তলায় যায়। আর বিশেষ করে বন্যা উঠলে তাদের ঘর বাড়িতে পানি উঠে, চকির উপরে পানি উঠে, তারপরে মহিষ গরু মারা যায়। তা এগুলা আসলে বেড়িবাঁধ দেওয়ার খুবই দরকার। এগুলা বেড়িবাঁধ না দিলে এই ইয়েগুলা মানে এই মহিষ গরু এগুলা আশ্রয় নেওয়ার কোনো সুযোগ নাই। এটা বড় উঁচা জায়গা নাই যেখানে গরুগুলো আশ্রয় নেবে। দেখতে পারতেছেন প্রত্যেকটা বাড়ি আর একটু জোয়ারের পানি উঠলেই প্রত্যেকটা বাড়ি তো তলায় দেবো। তো এখানে সবসাথে মজার বিষয় হচ্ছে এরা কারণ দিছে এখানে, ঠিক আছে, মানে কত পরিমাণ দুর্নীতি করলে এ ধরনের কাজ এরা করতে পারে, যেখানে